একটা পুরনো ভাঙাচোরা দুতলা বাড়ি, চারদিকে ঘন গাছপালা আর জঙ্গল। আকাশে মেঘ, বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে গ্রামের মেঠো রাস্তা, সেখানে হালকা কুয়াশা। মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে। এই মহিলাটা কালো শাড়ি পরে কুয়াশার মধ্যে পেছন ফিরে দাঁড়িয়ে আছে, আর চারপাশে একটা ভুতুরে কুয়াশা আর চাপা ঘণ্টাধ্বনি রয়েছে। আর তার পায়ের নিচে ভেজা মাটি, আর পাশে একটা পুরনো কুয়ো। উনি কোনো ভয়ঙ্কর ডাকিনীর মতো দেখতে। ফাঁকা চোখ, নীল ঠোঁট আর ফ্যাকাশে চামড়া, এগুলো সব ডাকিনীর লক্ষণ। আর চারপাশে ঝড় আর আলো আধারী পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। বেশ, কালো শাড়ি পরা মহিলাটির মুখ হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, বা সেটা ভয়ঙ্কর কোনো রূপে ঢাকা থাকতে পারে। তার চোখ হয়তো অস্বাভাবিক দেখাচ্ছে, আর তার উপস্থিতি এক ধরনের ঠান্ডা ভয়ের জন্ম দিচ্ছে। সে যখন এগিয়ে আসছে, তখন হয়তো চারপাশে এক ধরনের অস্বাভাবিক নিস্তব্ধতা তৈরি হচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। এরপর রাহুলের সাথে কি হতে পারে তা জানতে চান? হ্যাঁ, এটা একটা খুবই শক্তিশালী দৃশ্য। পুরানো মন্দির, রক্ত দিয়ে লেখা, ভাঙা ইট আর কালো কাক, সবগুলো মিলে একটা গা ছমছমে আর রহস্যময় পরিবেশ তৈরি করছে। মনে হচ্ছে যেন ওখানে কিছু ভয়ঙ্কর ঘটেছিল, আর সেই ভয়টা এখন ওখানে রয়ে গেছে। ওই রক্ত দিয়ে লেখাটা খুবই নাটকীয়, আর একটা গভীর রহস্যের ইঙ্গিত দেয়। এটা বোঝায় যে ওখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে, বা এমন কেউ ছিল যে নিজের ভয় বা ক্রোধ প্রকাশ করতে এমন ভয়ঙ্কর লেখা লিখেছিল। হ্যাঁ, ঠিক যেন একটা অজানা ভয়ের কাহিনী লুকিয়ে আছে এর পেছনে। ওই দরজার লেখাটা খুবই ইঙ্গিতপূর্ণ, আর জানার ইচ্ছা জাগাচ্ছে যে আসলে কি ঘটেছিল ওখানে। রহস্যটা আসলে গল্পের বর্ণনার মধ্যেই লুকিয়ে আছে। ওই দরজার লেখাটা আর চারপাশের অদ্ভুত পরিবেশ একটা ভয়ের কাহিনীর ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আসল রহস্যটা ঠিক কী সেটা এখনো অজানা। হতে পারে এর পেছনে কোনো পুরানো গল্প বা অপ্রাকৃত ঘটনা লুকিয়ে আছে।